দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না। অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সুতরাং ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই থ্রু সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে, এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি। আমি বিশ্বাস করি আমি গণতন্ত্রের একদম গণতান্ত্রিক একটা ব্যক্তি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব, এবং সেই জনগণের দায়িত্ব হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে সেটা সিদ্ধান্ত হয়। আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেবো, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি। আমাদের খুব পরিষ্কার কথা আছে, সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনেরকে আপনার চাপ প্রয়োগ করার সিস্টেম আমরা কোনো কাজ করবে না, আমাদের নেতাকর্মীরা কেউ। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে, ইউ শুড ব্রিং ইট টু দ্য নোটিস অফ আওয়ার পার্টি লিডার্স। আমাদের দল যদি কেউ বলে থাকে, প্লিজ। আমি আগেই প্রশ্নের কিছুটা উত্তর আপনাদেরকে দিয়েছি। দ্বিতীয় উত্তর হচ্ছে কি, যে আমার খুব পরিষ্কার, আমি ফেসবুক দেখি না। আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন আমি একটা ইলিটারেট লোক। কারণ আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ এ মিডিয়া যেখানে খুব ভালো কাজও সম্ভব, আবার যেখানে ভয়ঙ্কর কাজও সম্ভব। এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য। এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং টুয়ার্ডস দ্য ডিজাস্টার এগেইন। আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল। কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে যে বড় বিপদ আছে, যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা, তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। এটা তারা যদি মনে করে যে তাদের মনে করা প্রয়োজন, সেটা তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3 বার করেছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটার দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার। এবং তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে, তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া। এখানে আমাদের বাইরের দলগুলো কিছু বলেন।